আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে শেখ আহমদুল্লাহ এবং তাহেরি সাহেবকে নিয়ে। তাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কি, আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন নাকি তার পূর্ব থেকেই নবী হয়েছেন। এখানের মধ্যে আশ্চর্যজনকভাবে একটা বিষয় আমি লক্ষ্য করছি, তা হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে যারা কথা বলছেন, মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে নিয়ে, তাদের মূল বক্তব্য হচ্ছে তাহেরি সাহেব নাচানাচি করে, ওয়াজ মাহফিলের মধ্যে বাউল গান গায়, এই করে জিকিরের নাম বন্ডামি করে, এই মাজার পূজা করে, এই সেই। আমার কথা হচ্ছে তাহেরি সাহেব যে বিষয় নিয়ে কথা বলছে তা হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেছেন কিনা। শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়ে বলছেন যে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবী হয়েছেন। কিন্তু মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বলছেন কি, সৃষ্টির শুরু থেকেই আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি লক্ষ্য করছি যারা শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে কথা বলছেন তারা এই মূল যে বিষয় আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী ছিলেন নাকি এর আগে থেকেই নবী, এই বিষয় নিয়ে কেউ কথা বলছেন না। শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে যারা কথা বলছেন তারা এই বিষয়ে কোনো কথাই বলছেন না, তারা ব্যক্তি তাহেরিকে নিয়ে কথা বলছেন যে তাহেরি ওয়াজের মধ্যে এই করে সেই করে, তাহেরি সাহেব এইটা সেটা। এনে তো মূল টপিক যে মূল যে বিষয় তা তাহেরি সাহেবকে নিয়ে নয়, মূল বিষয় হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি নিয়ে। আপনারা যারা শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছেন তাদের বলতে চাচ্ছি, আপনারা কি জন্য এইভাবে কথা বলছেন? এর এখানে তো তাহেরি সাহেবকে নিয়ে কথা বলা হয় নাই। আবার দেখলাম যে তাহেরি সাহেবের পক্ষে যারা কথা বলছেন তারা শেখ আহমদুল্লাহ সাহেব ব্যক্তিগতভাবে কোনো অ্যাটাক করছেন না, ব্যক্তি শেখ আহমদুল্লাহ সাহেবকে কোনো কিছু বলছেন না। উনারা প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি নিয়ে কথা বলছেন। আপনাদের যদি এত দলিল থাকে যে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, তাহলে দলিল পেশ করুন আপনারা। তাহেরি সাহেব বন্ড, তাহেরি সাহেব ওয়াজের মধ্যে গান গায়, এগুলো তো আমরা জানতে চাচ্ছি না আপনাদের কাছ থেকে। আপনারা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন তা হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন নাকি ছিলেন না, মূলত টপিক হচ্ছে এটা। কিন্তু আপনারা এই টপিক বাদ দিয়ে অন্যভাবে ডাইভার্ট হওয়ার চেষ্টা করছেন কি জন্য? আপনাদের যদি হেডম থাকে, আপনাদের যদি গলার এত পাওয়ার থাকে, তাহলে এই বিষয় নিয়ে কথা বলুন, আন্দাজে কথা বলুন। তাহেরি হিসাবে এটা সেটা আমাদের কে কি বলছে, কে কি, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন নাকি ছিলেন না। যদি আপনাদের কথা বলার এত আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে এই বিষয় নিয়ে কথা বলুন। আর না হয় নচেত তাহেরি সাহেব ব্যক্তি তাহেরিকে নিয়ে এই বিষয়ের মধ্যে কোনো কথা বলবেন না। সবাই সাবধান হয়ে যান।